হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল মনোজাগরণ চ্যানেলে, যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখি, অনুপ্রেরণা পাই এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করি। আমি আপনাদের বন্ধু এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা এমন বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় বাধা হয়ে দাঁড়ায়। ভয়। ভয় যেটা আমাদের স্বপ্নের পথে পিছিয়ে দেয়, আমাদের সাহস কেড়ে নেয়। কিন্তু আজ আমরা শিখব কিভাবে এই ভয়কে জয় করে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়। তাই আরাম করে বসুন, এক কাপ চা বা কফি নিয়ে নিন আর চলুন শুরু করি এই মোটিভেশনাল যাত্রা। যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটাও বাজিয়ে দিন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। একবার কল্পনা করুন, আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন। হয়তো সেটা চাকরির ইন্টারভিউ, হয়তো নিজের ব্যবসা শুরু করার সময়, বা হয়তো মঞ্চে উঠে হাজার মানুষের সামনে কথা বলার মুহূর্ত। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ আছে, আমি পারবো তো? আর সেই ভয়ই আমাদের অনেক স্বপ্নকে ভেঙে দেয়, সুযোগকে হারিয়ে ফেলে। আজ আমরা জানব কিভাবে এই ভয়কে বন্ধু বানিয়ে তাকে জয় করে এগিয়ে যেতে হয় সাফল্যের পথে। একটা প্রশ্ন, আপনি কি কখনো এমন মুহূর্তের মুখোমুখি হয়েছেন যখন আপনার মন বলছে এটা করতে পারবি না, বা যদি ব্যর্থ হই? আমি নিশ্চিত আমরা সবাই এই ভয়ের মুখোমুখি হয়েছি। কিন্তু জানেন, এই ভয় আমাদের শত্রু নয়, বরং একটা সংকেত। এটা আমাদের বলছে আমরা কিছু বড় করতে চলেছি, এমন কিছু যা আমাদের জীবন বদলে দিতে পারে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা গল্প, যখন আমি ভয়ের কাছে প্রায় হেরে গিয়েছিলাম, কিন্তু শেষমেশ তাকে জয় করে এগিয়ে গিয়েছি। এই ভিডিওতে আমরা একসঙ্গে শিখব কিভাবে ভয়কে আমাদের শক্তিতে পরিণত করতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। কয়েক বছর আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, একটা নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করব, যেখানে আমি মানুষের সঙ্গে আমার চিন্তা ভাবনা, অভিজ্ঞতা শেয়ার করব। কিন্তু যখনই আমি ক্যামেরার সামনে দাঁড়াতাম, আমার হাত পা কাঁপত। মনে হতো, লোকে কি ভাববে? আমি যদি ভুল বলি, যদি কেউ পছন্দ না করে? এই ভয় আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একদিন আমার এক বন্ধু আমাকে বলল, ভয় তো সবারই হয়, কিন্তু যারা সাফল্য পায় তারা ভয়কে বন্ধু বানিয়ে এগিয়ে যায়। এই কথাটা আমার মনে গেঁথে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, ভয়কে আমার পথের বাধা হতে দেব না। ভয় মানে দুর্বলতা নয়, ভয় মানে আপনি ঝুঁকি নিতে যাচ্ছেন, নতুন কিছুর সামনে দাঁড়িয়েছেন। ভয় হচ্ছে আপনার মনের একটা প্রতিক্রিয়া যা আপনাকে সুরক্ষিত রাখতে চায়। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই ভয় আপনাকে থামিয়ে দেয়। মনে রাখবেন, ভয় শত্রু নয়, বরং সেটা একটা সংকেত যা আপনি বড় কিছু করতে চলেছেন, এমন কিছু যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম ধাপ হলো আপনার ভয়কে চিনতে হবে। ভয় কখনোই শুধু একটা অনুভূতি নয়, এটা আপনার মনের একটা সংকেত। আপনি কি ব্যর্থতার ভয় পাচ্ছেন, নাকি লোকের সমালোচনার ভয়? আমি যখন আমার ভয়কে চিনলাম, তখন বুঝলাম আমি আসলে ব্যর্থতার ভয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছিলাম না। তাই আমি নিজেকে প্রশ্ন করলাম, সবচেয়ে খারাপ কি হতে পারে? উত্তরটা ছিল, কেউ হয়তো পছন্দ করবে না। কিন্তু এটা কি আমার স্বপ্নের চেয়ে বড়? না। তাই আপনার ভয়কে লিখে ফেলুন। এটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে ভয়টা আসলে ততটা বড় নয় যতটা আপনি ভাবছেন। একজন গ্রাম্য ছেলে ছিল, নাম রাহুল। রাহুল পড়াশোনায় ভালো, কিন্তু মানুষের সামনে কথা বলতে গেলেই কাঁপতে শুরু করত। একদিন তার স্কুলে ডিবেট প্রতিযোগিতা হলো। ভয়ে সে নাম লেখাতে চাইল না, কিন্তু শিক্ষক বললেন, ভয়কে হারাতে চাইলে তার সামনেই দাঁড়াও। রাহুল সাহস করে অংশ নিল। প্রথমে কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু একবার মুখ খুলে দিল, তারপর আর থামেনি। সেদিন হয়তো সে প্রথম হয়নি, কিন্তু নিজের ভয়কে হারিয়ে সে হয়ে উঠল আসল বিজয়ী। এখানেই শিক্ষা, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তাকে এড়ানো নয়, বরং তার মুখোমুখি দাঁড়ানো। ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া। আমি যখন ইউটিউব শুরু করার সিদ্ধান্ত নিলাম, তখন আমি প্রথমে শুধু একটা ছোট্ট ভিডিও রেকর্ড করলাম, কাউকে না দেখিয়ে, শুধু নিজের জন্য। তারপর সেটা আমার কাছের বন্ধুদের দেখালাম। তাদের প্রতিক্রিয়া আমাকে আরও সাহস দিল। ধীরে ধীরে আমি আরও বড় ভিডিও করতে শুরু করলাম। আপনারও তেমনই। যদি আপনি একটা বড় পরীক্ষার জন্য ভয় পান, তাহলে একটা ছোট্ট অধ্যায় পড়ে শুরু করুন। যদি নতুন কাজ শুরু করতে ভয় পান, তাহলে শুধু একটা ছোট্ট টাস্ক দিয়ে শুরু করুন।
প্রতিটি ছোট পদক্ষেপ আপনার ভয়কে কমিয়ে দেবে। নিজেকে বিশ্বাস করুন। ভয়ের সবচেয়ে বড় শত্রু হলো আত্মবিশ্বাস। আমি যখন আমার প্রথম ভিডিও আপলোড করলাম তখন আমার হৃৎপিণ্ড দৌড়াচ্ছিল, কিন্তু আমি নিজেকে বললাম আমি এটা পারবো, আমার গল্প মানুষের কাছে পৌঁছাবে। এবং জানেন কি, আমার প্রথম ভিডিওতে মাত্র 50টা ভিউ হয়েছিল, কিন্তু সেটাই আমাকে আরও এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিল। আপনি নিজেকে বিশ্বাস করুন, আপনার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আপনার গল্প, আপনার স্বপ্ন, এটা কেউ কেড়ে নিতে পারবে না। ভয় জয়ের 5টি মন্ত্র। 1. ভয়ের কারণ চিহ্নিত করুন। প্রথমেই বুঝুন আপনার ভয়টা আসছে কোথা থেকে। অভিজ্ঞতার অভাব, আত্মবিশ্বাস কম, নাকি অতীতে ব্যর্থতার অভিজ্ঞতা? কারণটা খুঁজে পেলে সমাধান খুঁজে পাওয়া সহজ হবে। 2. ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে একদিনে দূর করা সম্ভব নয়। যেমন যদি মঞ্চভীতি থাকে তাহলে আগে ছোট গ্রুপে কথা বলুন, ধীরে ধীরে বড় মঞ্চে যান, ধাপে ধাপে ভয় কমে যাবে। 3. ইতিবাচক চিন্তা চর্চা করুন। মনে বারবার বলুন আমি পারবো, আমি প্রস্তুত। আপনার মন যেমন চিন্তা করবে শরীরও তেমনই প্রতিক্রিয়া দেখাবে। 4. ব্যর্থতাকে শিক্ষা বানান। ভয় আসে ব্যর্থতার চিন্তা থেকে, কিন্তু ব্যর্থতা আসলে শিক্ষা। প্রতিটি ভুল আপনাকে সঠিক পথের দিকে ঠেলে দেবে। তাই ভয় পাবেন না, বরং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন। 5. অভ্যাস ও শৃঙ্খলা গড়ে তুলুন। ভয়কে দূরে রাখার সেরা উপায় হল প্রতিদিনের প্রস্তুতি। যত বেশি অনুশীলন করবেন তত বেশি আত্মবিশ্বাস আসবে, আর ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে। সাফল্যের পথে ভয়ের ভূমিকা। ব্যর্থতাকে বন্ধু বানান। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শুরু। আমার প্রথম কয়েকটা ভিডিও খুব একটা ভালো হয়নি, কিন্তু প্রতিটি ভিডিও আমাকে কিছু না কিছু শিখিয়েছে। ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে। এটা আপনাকে বলে তুমি চেষ্টা করেছো এবং তুমি আবার চেষ্টা করতে পারো। তাই ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের এক ধাপ কাছে নিয়ে যায়। বন্ধুরা, ভয়কে যদি শত্রু ভেবে দূরে ঠেলে থাকেন তবে সে বারবার ফিরে আসবে, কিন্তু যদি তাকে বন্ধু ভেবে গ্রহণ করেন তবে সেই ভয়ই আপনার সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠবে। কারণ ভয়ই আপনাকে বলে এখানে তোমার বাড়ার সুযোগ আছে, এখানে তুমি শক্তিশালী হতে পারো। মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ বা আজকের দিনের বড় উদ্যোক্তারা সবাই কখনো না কখনো ভয় পেয়েছিলেন, কিন্তু তারা থামেননি। তারা শিখেছিলেন ভয় মানে ব্যর্থতা নয়, ভয় মানে সামনে এগোনোর ডাক। আপনিও যদি ভয়কে জয় করতে পারেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট্ট পদক্ষেপ নিন, ভয়ের সামনে দাঁড়ান, আর মনে রাখুন সাফল্য তাদের হাতেই আসে যারা ভয়কে জয় করতে পারে। প্রিয় মনোজাগরণ পরিবার, ভয়কে জয় করা সহজ নয়, কিন্তু এটা সম্ভব। আপনার স্বপ্নের পথে ভয় হয়তো বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু মনে রাখবেন আপনি এর থেকে অনেক বড়। আজ থেকে একটা ছোট পদক্ষেপ নিন, নিজেকে বিশ্বাস করুন আর এগিয়ে যান। আমাদের সঙ্গে আপনার গল্প শেয়ার করুন কমেন্টে। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এখানেই প্রতিদিন মেলে নতুন অনুপ্রেরণা, নতুন জাগরণ। চলুন একসঙ্গে ভয়কে জয় করে সাফল্যের পথে এগিয়ে যাই। আবার দেখা হবে। নমস্কার।